বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে কি আবার লেখা হচ্ছে নতুন কোনো নাটকীয় অধ্যায়? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ঘিরে এমনই এক গোপন অভিযানের কথা উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে, যা নতুন করে আলোচনার ঝড় তুলেছে। সিএনএনকে দেওয়া একাধিক অবগত সূত্রের দাবি অনুযায়ী মাদুরো দম্পতিকে আটক বা তুলে নেওয়ার একটি গোপন পরিকল্পনায় যুক্তরাষ্ট্র তাদের বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স ব্যবহার করেছে। মার্কিন সেনাবাহিনীর এই ইউনিটটি বিশ্বজুড়ে সবচেয়ে অভিজাত, দক্ষ এবং রহস্যময় বাহিনীগুলোর একটি হিসেবে পরিচিত। সাধারণ সেনাদের দিয়ে যেসব কাজ করানো সম্ভব নয়, সেসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর অভিযানের দায়িত্বই সাধারণত ডেল্টা ফোর্সের কাঁধে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোর বিশেষ অভিযান পরিচালনার জন্য একাধিক এলিট ইউনিট থাকলেও ডেল্টা ফোর্সের অবস্থান আলাদা। সন্ত্রাস বিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা কিংবা গভীর গোয়েন্দা নজরদারির মতো জটিল কাজে এই বাহিনীকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। হাই ভ্যালু টার্গেট বা অতি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওয়াশিংটনের সবচেয়ে বড় ভরসা হিসেবেই ডেল্টা ফোর্সকে দেখা হয়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই ইউনিটটি সরাসরি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড জেএসওসি এর অধীনে কাজ করে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে এর প্রধান ঘাঁটি অবস্থিত। জানা যায়, ডেল্টা ফোর্সের ভেতরে কয়েকটি স্বয়ংসম্পূর্ণ আক্রমণ ইউনিট রয়েছে, যেগুলো এককভাবে কিংবা যৌথভাবে অভিযান পরিচালনা করতে পারে। তবে সদস্য সংখ্যা, কাঠামো বা কৌশলগত সক্ষমতা নিয়ে সরকারি পর্যায়ে খুব কমই তথ্য প্রকাশ করা হয়। এই বাহিনীকে কখন, কোথায় এবং কোন উদ্দেশ্যে পাঠানো হবে সেই সিদ্ধান্ত সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি অনুমোদনে নেওয়া হয়। ফলে ডেল্টা ফোর্সের অধিকাংশ মিশনই থাকে চরম গোপনীয়তা ও উচ্চ ঝুঁকির মধ্যে। নৌবাহিনীর SEL টিম 6-এর মতোই ডেল্টা ফোর্স আধুনিক ইতিহাসের একাধিক আলোচিত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৯৩ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে মার্কিন একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর আটকে পড়া সেনাদের উদ্ধারে পরিচালিত অভিযানে ডেল্টা ফোর্স অংশ নেয়। সেই ঘটনায় পরে ব্ল্যাক হক ডাউন চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পায়। এর আগে ১৯৮৯ সালে পানামার শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেপ্তারের অপারেশন জাস্ট কজেও এই বাহিনী সক্রিয় ছিল। এমনকি ২০০৩ সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরার অভিযানের সঙ্গেও ডেল্টা ফোর্সের নাম জড়িয়ে আছে। ডেল্টা ফোর্সের সদস্যরা বিশ্বের সবচেয়ে আধুনিক ও কাস্টমাইজড অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে, যা সাধারণ সেনাদের নাগালের বাইরে। এই ইউনিটে যোগ দেওয়া অত্যন্ত কঠিন। শত শত আবেদনকারীর মধ্য থেকে মাত্র অল্প কয়েকজনই চূড়ান্তভাবে নির্বাচিত হন। নির্বাচিতদের প্যারাশুটিং, স্কুবা ডাইভিং, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ সহ কঠোর প্রশিক্ষণের পাশাপাশি একাধিক ভাষা ও সংস্কৃতিতে দক্ষ করে তোলা হয়। এই বাহিনীর সদস্যদের বলা হয় কোয়াইট প্রফেশনালস, কারণ তারা নীরবে প্রচারের আড়ালে থেকে কাজ করে। অনেক সময় সাধারণ মানুষের পোশাক পরে বা ভিড়ের মধ্যে মিশে গিয়ে তারা অভিযান চালায়, যাতে সহজে শনাক্ত করা না যায়। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের সামরিক নথিতেও ডেল্টা ফোর্সের অস্তিত্ব ছিল গোপন, যা তাদের রহস্যময় ভাবমূর্তিকে আরও গভীর করেছে। এখন প্রশ্ন একটাই, সাদ্দাম হোসেনকে ধরার ইতিহাস থাকা এই রহস্যময় বাহিনী কি সত্যিই মাদুরো ইস্যুতেও সক্রিয় ছিল, নাকি এটি কেবল পর্দার আড়ালে আরেকটি না বলা গল্প? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনে নতুন করে নাড়িয়ে দেবে বৈশ্বিক রাজনীতির মঞ্চ। নিউজ ডেস্ক, দুতিয়াল।